থেকে ভেসে আসা গানে। আমার পরাণ যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমার পরাণ যাহা চায়। অনেক হাওড়া থেকে রাতে ট্রেন ধরে রওনা দিয়েছে দার্জিলিং যাবার উদ্দেশ্যে। পাহাড়ে একা ঘুরতে যেতে অনেক বরাবরই ভীষণ ভালোবাসে। পাহাড়ে পৌঁছে সে ছোটখাটো একটা হোমস্টে দেখে ওর ভীষণ পছন্দ হয়ে যায়। ও ঠিক করে পাহাড়ে এই কটা দিন সে এখানেই কাটাবে। বাহ, হোমস্টেটা বাইরে থেকে যেমন সুন্দর, রুমটাও তো খুব সুন্দর। যাই, এবার ফ্রেশ হয়ে আসি, খুব খিদেও পেয়েছে। ফ্রেশ হয়ে খাবার খেতে খেতেই প্রায় সন্ধে হয়ে যায়। আর পাহাড়ে তো একটু তাড়াতাড়ি সন্ধে নামে। আমার তো খেতে খেতেই সন্ধে হয়ে গেল, একটু রেস্ট নিয়ে নি, তারপর রাতের দিকে ইচ্ছে হলে না হয় বেরোবো। অনেক কিছুক্ষণের জন্য শুলেও সারাদিনের জার্নির ধকল থাকার কারণে সে কিছুক্ষণের মধ্যেই গভীরভাবে ঘুমিয়ে পড়ে। আর ঘুম ভাঙে দূর থেকে ভেসে আসা গানে। আমার পরাণ যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমার পরাণ যাহা চায়, তোমা ছাড়া জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরাণ যাহা চায়। এখন গান কে গাইছে? মনে তো হচ্ছে গানটা পাশের রুমে কেউ গাইছে, কিন্তু আমাকে যে ওরা বললো পাশের রুমে ভাড়া দেওয়া হয় না, তবে কি হোমস্টের মালিক থাকে ওখানে? আমারও তো ভেবে কাজ নেই বলে অনেক টাইমটা দেখে। এ কি, রাত 2টো বাজে, এখন এই সময় গান কে গাইছে, আবার এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত? এইসব ভাবতে ভাবতেই গানটা হঠাৎ বন্ধ হয়ে গেল। আর এরপর শোনা গেল ভয়ঙ্কর বাক্যালাপ, যেটা কোনো স্বাভাবিক মানুষের গলার আওয়াজ তো নয়ই। অনেকে সব চুপচাপ শুনে একটু ভয় পেয়ে গেলেও সে ঠিক করে ঘরের বাইরে বেরিয়ে দেখবে ব্যাপারটা ঠিক কি হচ্ছে। রুম নাম্বার 103। সামনে গিয়ে দেখে ঘরের দরজার কোনো লক করা নেই। হাত দিতেই দরজাটা খুলে যায়। অনেক দরজাটা খুলতেই দেখে ভয়ানক চেহারার একটি মেয়ে গিটার হাতে বসে আছে। তার চোখ দুটো থেকে যেন রক্ত ঝরে পড়ছে, আর চোখ দুটো যেন লাল আগুনে জ্বলজ্বল করছে। সে কি ভয়ানক চেহারা! অনেকেই ভয়ানক রূপ দেখা মাত্রই জ্ঞান হারায়। পরদিন সকালে নিজের রুমে অনেক কাছে দাঁড়িয়ে হোটেলের এক ওয়েটার। অনেক জ্ঞান ফিরতেই চোখ খোলে। আমি কোথায়? ভূত, 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 ভূত। স্যার, আপনি আপনার রুমেই আছেন, কোনো ভয় নেই আপনার। রুম নাম্বার 103-তে কে থাকে? সব সত্যি বলুন আমাকে। বলছি স্যার, বছর 5 আগে আমাদের হোটেলে বছর 26-এর এক মহিলা রুম ভাড়া নেয়, কিন্তু রুম ভাড়া নেওয়ার একদিন পরই শোনা যায় ওই মহিলার বাবা এসে খুব ঝামেলা বাঁধায়। ওই মহিলার নাকি স্বপ্ন ছিল গান নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া, কিন্তু ওনার বাবা বিয়ে দিয়ে দিতে চায়। তাই মহিলাটি বাড়ি থেকে পালিয়ে আমাদের হোটেলে এসে ওঠে। পরদিন ওনার বাবা এলে মেয়েটির সাথে তুমুল ঝগড়া শুরু হয়, আর সেই সময় হাতের কাছে ফল কাটার ছুরি নিয়ে মেয়েকে আঘাত করে। মেয়ে মারা গেছে বুঝতে পেরে ওনার বাবা ওখান থেকে পালিয়ে যায়। পুলিশ আজও ওর বাবাকে হাজতে পড়তে পারেনি। এই জন্যই হয়তো
মেয়েটির আত্মা এখনো শান্তি পায়নি। তো এসব কথা আমাকে আগে জানানো হয়নি কেন? স্যার, আপনাকে আগে জানালে আপনি এই রুমটা ভাড়া নিতেন না। আর এই রুমটা ছাড়া আমাদের হোটেলে এই মুহূর্তে আর কোনো রুম ফাঁকা নেই স্যার। তা